আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি যেটা দেখে অনেকে নাক সিটকে পালাবে, আবার যারা যারা পছন্দ করে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আমি কিসের কথা বলছি তা তোমাদেরকে আর বলতে হবে না, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো, সেটা আমি জানি। হ্যাঁ, ঠিক ধরেছো, আমি আজকে ঝিনুকি রান্না করে দেখাবো, ঝিনুকের কষা কষা ঝাল। তো তোমরা আগে কমেন্ট করে বলো দেখি, তা তোমরা কোন দলে পড়ছো, পছন্দ করো নাকি একদমই পছন্দ করো না? আমি কিন্তু ভীষণই পছন্দ করি, শুধু আমি না, আমাদের বাড়ির সবাই ভীষণই পছন্দ করে। আর এর উপকারিতা কিন্তু অনেক আছে, সেসব নয় তোমরা সার্চ করে দেখে নিতে পারো। তবে কি জানো, এই জিনিসের কিন্তু দেখাই পাওয়া যায় না, আর যখন দেখা পাই তখন এটাকে লুফে নিই। তো চলো এটার রেসিপিটাই শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখলে ঝিনুকটা কিন্তু বেশ ভালো করে কেটে ধুয়ে বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ঘরোয়া মশলাগুলোই যা লাগবে, আদা রসুন বাটা, পেঁয়াজ টমেটো কুচি, আর আমি একটু আলুও দিয়েছি যাতে কষা ব্যাপারটা একটু মাখা মাখা হয়। তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপও করে যেতে পারো। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। তো প্রথমেই কড়াটা গরম হয়ে যাওয়ার পরে সর্ষের তেল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি কড়াতেই ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। এই যে দেখো, আমি আলুটা এমনভাবেই চাপা দিয়ে দিয়ে ভেজেছি যেন এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আলু তো ভাজা হয়ে গেল, এবার আমরা একটা জায়গায় তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা যখন পুরোপুরি একদম কালচে ভাব হয়ে আসবে, ঠিক এই রকমটা, তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন দেখব একটু নরম হয়ে আসছে, তখনই এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখনই স্বাদ মতো লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে টমেটো আর পেঁয়াজ দুটোই একদম নরম হয়ে যায়। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এই পুরো মশলাটা একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ঝিনুকগুলো। ঝিনুকটা দিয়ে এই মশলার সাথে কিন্তু বেশ কিছুক্ষণ কষতে হবে। মশলার সাথে ঝিনুকটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরেই কষছি, যাতে ঝিনুকের মধ্যে একটু যে আষ্টে গন্ধ থাকে সেটা কেটে যায়। প্রায় 10 মিনিট কষে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এবারও কিন্তু এই মশলাগুলোর সাথে আবারও ঝিনুকটা পুরোপুরি রান্না করতে হবে। সমস্ত জিনিসটাই কিন্তু কষার ব্যাপার আছে, একটু সময় নিয়ে, যাতে ঝিনুকটা অনেকটা সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ঝিনুকের মধ্যে ঢোকে আর গন্ধটা যেন কেটে যায়। তাই মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে সময় নিয়ে ধীরে ধীরে এই পুরো জিনিসটা কষতে হবে। ঝিনুকটা দেখলাম বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলু সহ ঝিনুকটা বেশ অনেকক্ষণ ধরেই কষে নিলাম। ঝিনুকটা যাতে এবার পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাই প্রয়োজন মতো একটু গরম জল দিলাম। এই জলেই কিন্তু ঝিনুকটা আরও কিছুটা সিদ্ধ করে নিতে হবে, তাই চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ রাখতে হবে। তোমাদের পছন্দ মতো জলটা শোকাতে পারো, তোমাদের পছন্দ হলে গ্রেভি গ্রেভিও রাখতে পারো কিংবা কষা করতে পারো। এই যে দেখো, আলু আর ঝিনুকটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আর কি, গুঁড়ো মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম একদম সামান্য,
দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট ফুটিয়ে দিলেই হয়ে যাবে ঝিনুক কষা। এই হচ্ছে ঝিনুক কষার ফাইনাল লুক। যারা যারা এখনো পর্যন্ত ঝিনুক ট্রাই করোনি, আমি বলবো তোমরা একবার ট্রাই করতেই পারো, তোমাদের কিন্তু ভালো লাগবে। তো আজকের এই ঝিনুক কষা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দিও। আর কারা কারা ঝিনুক খেতে প্রচণ্ড ভালোবাসো আমার মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।